তো স্বাগত তোমাদের সবাইকে। এটা হচ্ছে কালকে মানে 14 জুন রাত্রেবেলায় আবার মেয়ে আমার চুলে তেল দিয়ে দিচ্ছে। ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, বুঝতে পারছো নিশ্চয়ই, যারা দেখো বুঝতে পেরে যাবে। কেন কি, ও যদি থাকে তাহলে তো খুবই ডিস্টার্ব করবে আর খুবই করতে থাকবে। তো আমরা চেষ্টা করি যে রাত্রেবেলা যখন চুলে তেল দিই তখন ও যেন ঘুমিয়ে যায়। তোমাদেরকে একটা সত্যি কথা বলি, আমি মাথায় শ্যাম্পু দিয়েছি, তারপরে দীঘা গেছি। বাড়ি থেকে চুল আঁচড়ে মানে দীঘা গেছি, ধরো দীঘা গেছি, ঠিক আছে, একটা অনুষ্ঠান ছিল, সেটা অ্যাটেন্ড করে বিকেলবেলায় আমরা দীঘা পৌঁছালাম। মেদিনীপুরে একটা অনুষ্ঠান ছিল। তো সে যে বাড়ি থেকে চুল আঁচড়ে গেছি, ঠিক আছে, এবার বিকেলবেলায় ওখানে পৌঁছে সি বিচে গেলাম, চুল আঁচড়াইনি, বাড়ি থেকে আঁচড়ে গেছিলাম, সেটাই একটু ঠিকঠাক করে ঠিক আছে চলে গেলাম। এরপরে কি বলতো, দাঁড়াও আবার সাউন্ড আসছে টিভির। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, আমি এবার টিভি সাউন্ড কমিয়ে ওকে চালিয়ে দিয়ে এলাম ছোটো মেয়েকে। কী বলতো, ওই যে চুল আঁচড়ে গেছিলাম বাড়ি থেকে, অনুষ্ঠান বাড়িতে সাজগোজ করে গেছিলাম, এবার বিকেলে দীঘা পৌঁছালাম, দীঘা সি বিচে গেলাম বিকেলবেলা, চুল আঁচড়াইনি, ওটাকে কোনো রকমে ঠিকঠাক করে তাড়াহুড়ো করে চলে গেলাম, কারণ সূর্য অস্ত চলে গেছিলো, বিকেল বিকেল হয়ে গেছিলো, সন্ধে হয়ে যাবে, তাই তাড়াতাড়ি চলে গেলাম। সেটা তো হতেই পারে, কারণ সেই দিনই চুল আঁচড়ে গেছি। এরপরে ঘুম থেকে উঠে তারপরের দিন স্নান টান করলাম, চুলটা উপর দিকে করে, ঠিক আছে, আর চুলটা আঁচড়াইনি জানো, এই যে শ্যাম্পু করে না করে, মানে আগে না শ্যাম্পু করতাম তো শ্যাম্পু করেই থাকতাম, চুলে তেলই দিতাম না। আর ওই যে শ্যাম্পু করেছি গরমের মধ্যে, মানে চুলে হাতই দিতে ইচ্ছে করছে না। মানে নেক্সট দিন অবশ্য আমরা বাড়ি ফিরে গেলাম, তো নেক্সট দিন ঘুম থেকে উঠে আবার সি বিচে গেলাম। তো সে তো ঘুম থেকে উঠে যারা সকাল সকাল সি বিচে যায়, সাজগোজ করে যাওয়ার তো প্রশ্নই নেই। তো যাই হোক, কোনো রকমে চুলটা করে আর গেলাম, এসে পরে আবার স্নান করলাম, চুলটা উপর দিকে করে, তাও চুল আঁচড়াইনি। আবার ওই চুল না আঁচড়ানো অবস্থায় ব্রেকফাস্ট করে, ভিডিও দেওয়াই আছে দেখবে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম, একেবারে বাড়ি পৌঁছালাম কলকাতায়, চুল না আঁচড়ে। ওই বাড়ি থেকে চুল আঁচড়ে গেছিলাম আগের দিন, সেই আঁচড়ানো চুলেই চিরুনি না ছুঁয়ে, জানো, এই যে শ্যাম্পু দিয়ে। এখন জানো তো, আগে যেন শ্যাম্পু দিতে, সরি তেল দিতামই না, আমি কত বছর ধরে তেলই দিতাম না। সেই মাসে একবার দিতাম বা 2 মাসে একবার দিতাম, কখনো কখনো এরকমভাবে চুলে শ্যাম্পু করাই থাকতো। এখন কিন্তু আমার তেল দিলে ভালো লাগে, এখন আমার মেয়ে বড় হয়েছে, তেল দিয়ে দেয়, তো মাসে 2 দিন আমি অন্তত তেল নিই, ভালো লাগে। আর এত ঘন ঘন শ্যাম্পু করা হয় না, বাইরে তো খুব একটা যাওয়া হয় না। এমনি আমাকে বাইরে বেরোতে হয় প্রায় প্রতিদিনই, সেটা আলাদা কথা, যে ছোটো মেয়ের স্কুল থাকলে ওকে যদি দিতে নাও হয়, নিতে যেতে হয়, দিতে হয়তো আমার মেয়ে দিয়ে আসে, বড় মেয়ে। আর তারপরে বাজার করা, সেই সব বাইরে যাওয়ার কথা বলছি না, মানে আর কি বেড়ানোর কথা বলছি। তো শ্যাম্পুটাও একটু পরে পরেই দিই, আগের থেকে একটু কমই দিই। আর চুলে তেল দিলে তবেই চুল আঁচড়াতে ভালো লাগে। এখন এখন দেখো, আমি যে 2 মাসে একবার তেল নিতাম, কি নিতামই না, 6 মাসে একবার তেল নিতাম, এই আর কি। বিয়ের আগে তো মানে মনে হয় 6 মাসে একবার তেল নিতাম, মানে কি বলবো, বিয়ের পরেও ধরো নতুন যে সেটগুলো থাকে না, ধরো তেলের ক্রিমের হয় না, যে এক সেট করে নতুন বাপের বাড়ি থেকেই দেয় যেগুলো, তো সেইগুলো বাপের বাড়ি থেকে দেয় এক জোড়া, শ্বশুর বাড়ি থেকে একটা দেয় মনে হয় সেট। তো সেইগুলোই আমার শেষ হয়নি কত বছর ধরে, 2-3 বছর ধরে তেলই দিতাম না, অথচ ধরো চুল ভালোই ছিল আর কি। চুলের ব্যাপারটা বলি আমি, আমার যেন 1 ফিট লম্বা চুল হয়। অনেকের হয়তো অতটা বড় যদি কারো কারো নাও হয়, চাইলেও অনেকে হয়তো খুব করে চায় লম্বা চুল, আমি শুনেছি অনেকের কথা, মানে অনেকে চায় যে 1 ফিট চুল হলে আমাকে কেমন দেখাবে আর কি। অনেকের চুল সেরকম বাড়ে না, আমার কিন্তু চুল হয়। হয় বলতে কি বলতো, মানে 1 পিঠ ভর্তি চুল হয়ে যাবে, কিন্তু আমি না ওই একই রকম 1 পিঠ চুল নিয়ে না থাকতে পারি না। ওটা যদি আমি 6 মাস 8 মাস 1 বছর রাখলামই লম্বা চুল, তারপর কিন্তু আমি কেটে দেবই দেবো, মানে কোনো ভুল নেই যে আমি কেটে দেবো। তারপর আবার হয়তো ইচ্ছে গেল যে কিছুদিন হলো চুল লম্বা করে, তখন হয়তো আবার যদি 1-1.5 বছর না কাটি, তখন হয়তো আবার লম্বা হয়ে যায়, ঠিক আছে। আগে তো খুব ফাস্ট ফাস্ট চুল বাড়তো আমার, খুব তাড়াতাড়ি, জানো তো। এমন কিছু আমি তো যত্ন মোটে কোনো দিন করতাম না, আগেও খুব একটা করতাম, আগে শ্যাম্পুটা বেশি দিতাম, মানে আগে
তেল তো দিতাম না, আর ঘন ঘন শ্যাম্পু দিতাম। যখন মানুষের নিজেকে সময় দেওয়ার সময় থাকে, শুধুই নিজেকে নিয়ে ভাবার সময় থাকে, বিয়ের আগে বলছি, তখন সেটা মানে খুব সহজ হয়ে যায়। এখন তো ব্যাপারটা সেরকম নয় যে নিজেকে নিয়েই ভাববো। তো সে 2টা বাচ্চা, সংসার, মন মানসিকতারও পরিবর্তন হয় বয়সের সাথে সাথে, এটা তো সত্যি কথাই, তাই না? আর এনার্জিও ডাউন হয় আর কি, এটা সত্যি কথা। তো আগে যেমন খুব তাড়াতাড়ি ঘন ঘন শ্যাম্পু দিতাম চুলে, আর তেল নিতামই না, কিন্তু বাকি কোনো যত্ন করতাম না, কোনো কিচ্ছু না। তো খুব তাড়াতাড়ি চুল বাড়তো। আর যখন আমি 10-এর পর থেকে চুল বাড়াই আর কি, 11-12-এ, যখন 11 আর 12 চুল কাটিনি না, 12-এর সময় আমার এত চুল না, আর এত পুরু ছিল, কোনোদিন আমি মানে ব্যাক ক্লিপও লাগাতে পারতাম না। মানে ওটা তখন আমার কাছে স্বপ্ন ছিল, মানে আমার মনে হতো চুলগুলো খানিকটা আমার উঠে যাক, মোটাটা একটু কম হলে। ব্যাক ক্লিপের যে মাঝে যে ইয়েটা থাকে, অ্যাডজাস্টমেন্ট, সেটা তো আমি সবসময় তুলে দিতামই, তবু কোনো দিন আমার পুরো চুলে কোনো ব্যাক ক্লিপ হতো না। হয়তো দুদিক থেকে চুল নিয়ে একটু লাগালাম মাঝটায়, এরকম। লোকের যেমন পুরোটা চুল একসাথে ব্যাক ক্লিপে এঁটে নিল, সেটা আমার কোনো দিনও হতো না। 11-12-এ এত চুল ছিল, মানে লোকের বিশ্বাসই হবে না যে এতটা চুল কারো মাথায় থাকতে পারে। এত পুরু বলতে চাইছি, এত ঘন বলতে চাইছি, মানে এত থিক। এখন তো আস্তে আস্তে উঠে যাবে, ধরো 2-2টো বাচ্চা, তারপরে ধরো এত স্ট্রেস, একটা সংসার করা মানে স্ট্রেস তো থাকে, তখন তো আর সেরকম ব্যাপারটা থাকে না কারোর জীবনেই বলছি, সব। আর সংসার করার পর, বাচ্চা হওয়ার পর সবার জীবনেই স্ট্রেস থাকে, যে যেখানেই আছে তার জীবনে স্ট্রেস আছে, কারণ দায়িত্ব বলে একটা জিনিস আছে, তো সাংসারিক দায়িত্ব, এটা তো মানে না মেনে তো কোনো উপায় নেই না। তো বাচ্চাদের পড়াশোনা, স্কুল, কার কী লাগবে, কার কী লাগবে না, বা সাংসারিক জীবনে কোনটা গুছিয়ে রাখতে হবে, কোনটা রাখতে হবে না, সব কিছুই মানুষের, বাচ্চাদের ভবিষ্যৎ, টাকা পয়সা, সবই তো মানে একটা মানে কোথায় কিভাবে রাখা যায়, বা কি করা যায়, কি ভাবা যায়, সব কিছুই মানুষকে ভাবতে হয়। তো এটাই আর কি, সাংসারিক জীবনের একটা স্ট্রেস আলাদা, আর সংসার না করলে সেটা একটা আলাদা, তখন আলাদা। সেটাই বলছি, যখন আমি 12-এ পড়ি না, মানে আমার এত বেশি চুল, 1 পিঠ চুল। ওই যে মাধ্যমিকের পর চুল বাড়াবো ভেবেছি, তো মানে 2 বছর হয়তো কাটিনি, এখন এক্স্যাক্টলি মনে নেই যে কেটেছিলাম কিনা, কিন্তু ওই 2 বছর মনে হয় মানে কাটিনি। তো আমার মানে 1 পিঠ চুল, আর লম্বা তো হয়েছে ধরো, আর খুব পুরু, কোনো ব্যাক ক্লিপ লাগাতে পারতাম না। আমি গার্ডারই বেশি লাগাতাম, সে বড় বড় গার্ডার তখন বেশি পাওয়া যেত, অনেক অনেক বড় বড় টাইপের গার্ডার আর কি, কাপড়ের, সেইগুলোই চুলে বাঁধতাম আর কি। তো আর খোঁপাটা তোমরা বললে বিশ্বাস করবে না, খোঁপাটা যে হতো না, আমাকে অনেকে বলতো তোর মানে ঘাড়ে ব্যথা হয় না, অনেকে জিজ্ঞেস করতো যে কি করে থাকিস, মানে এত বড় খোঁপা। আর সেই খোঁপাটাও টিকে থাকতো না, কেন বলো তো, এত পুরু চুল বলে। মানে কি বলো তো, ওপর থেকে নিচ পর্যন্ত গোটাটাই একই রকমের, নিচ দিকটা যে পাতলা হয়ে যায় তা নয়, সেটা ছিলই না আমার প্রথম দিকে। যে নিচ দিকটা পাতলা হলে কি হয় বলো তো, ওপরটা পুরো, নিচ দিকটা আস্তে আস্তে সরু হয়ে গেলে, খোঁপা করলে না, খোঁপাটা নিজেই টিকে থাকে। কিন্তু আমার না, 1 পিঠ চুল হলেও খোঁপাটা টিকে থাকতো না, কিছু না বাঁধলে, কেন কি, এত পুরু চুল ছিল, অবিশ্বাস্য আর কি, এত মোটা চুল ছিল। তো তারপরে তো কলেজে উঠেও চুল ছিল প্রথম দিকে, কলেজে চুল ছিল মনে হয়। এমএ পড়ার সময়, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আমি চুল কেটে দিয়েছিলাম, মানে একেবারে ছোট করে কেটে দিয়েছিলাম, একেবারে ঘাড়ের কাছে, স্টেপ কাট, একবারে 1 পিঠ চুল থেকে একবারে স্টেপ কাট ঘাড়ের কাছে, এরকম। আর বিয়ের সময়ও চুল সেভাবে ছিল না মানে কি, চুল ছিল, কিন্তু মানে 1 পিঠ নয়, হাফ হাফ ছিল আর কি, পিঠের অর্ধেক মোটামুটি চুল ছিল, আর পুরু তো ছিল মাথায় চুল। আর তারপরে বলো, আমার বড় মেয়ে হওয়ার সময় আমার অনেক চুল, কেন কি ধরো বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় না চুল কাটতে নেই মা আর বলে, তো চুল কাটা হয়নি ধরো 1.5 বছর, বা একবারে ওর অন্নপ্রাশনের পরে চুল কেটেছিলাম, হ্যাঁ। তখন আবার 1 পিঠ চুল, বুঝেছো, এই যে 1 বছর হাত দিইনি, 1.5 বছর চুলে 1 পিঠ চুল। তারপরে ওর অন্নপ্রাশন হলো,
তারপরে আবার এমন চুল কেটে ফেললাম, একেবারে ছোট করে ফেললাম। ওই তো বললাম আমার অনেকবার এক পিঠ চুল হয়েছে, মানে একবারে কোমর ছাপিয়ে গেছে চুল। সে চুলকে কেটে আমি একেবারে ঘাড়ের কাছে। মানে আমার এমন নয় যে আমি লম্বা চুল ভালোবাসি, আমি আমার চুলকে খুব ভালোবাসি, হাত দিতে পারি না। আমার কাছে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আবার এই ব্যাপারটা এরকমও নয় যে আমি লম্বা চুল ভালো একেবারেই বাসি না, সেটা নয়। আমার আসলে যখন যেমন খেয়াল, কখনো ইচ্ছে করে লম্বা চুল রাখি, তখন কিছুদিন কাটি না। আবার যখন ইচ্ছে করে যে আর এই লম্বা চুলে এত বড় চুল ভালো লাগছে না, তখন কেটে দিই। আর সব সময় সেগুলো আমি বাড়িতে কেটে দিই। আর মানে আগে তখন আমার বড় মেয়ে ছোটো থাকার সময় আমার হাজব্যান্ডকে দিয়ে জোর করে কাটিয়ে দিতাম। মানে ও বলতো তুমি তাহলে পার্লারে চলে যাও, এই চলে যাও, সে চলে যাও। আমি বলি তুমি সোজা সোজা চুলটা কেটে দিতে পারছো না? আমি তো বলিনি কোনো স্টাইল করার কথা, আমি তো বলেই দিচ্ছি ইনস্ট্রাকশন দিয়ে যে এতটা কাটো, এতটা তুমি সোজা সোজা চিরুনি, আমি চুল আঁচড়ে দিচ্ছি, তুমি সোজা সোজা কেটে দাও, তারপরে আমি দেখছি। এরম করে কাটিয়ে দিতাম। আমি খুব একটা যে যেতাম, মানে পার্লার কোনোদিনই যাইনি। শুধু একবার বড় মেয়ে হওয়ার পরে, ওর অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে যখন চুলটা কাটি, তখন পার্লারে কেটেছিলাম অনেকটা চুল। তো এই তো চুলেরই গল্প আমার। এখন আবার একটু গ্রোথটা স্লো হয়েছে, তবে আমার গ্রোথ বা রিগ্রোথ এখনও পর্যন্ত হয়। রিগ্রোথ বলতে ছোট ছোট চুল বেরোয় যেগুলো বেবি হেয়ার, তার জন্যই চুল এখনও পর্যন্ত আছে, নইলে যত্ন তো আমি একেবারেই করিনি। বাই।